ইংলিশ টিউটোরিয়াল চ্যানেল লার্ন অ্যান্ড এনজয় সবাইকে জানাই স্বাগত। আজকে আমি পড়াচ্ছি ক্লাস 9-এর ইংলিশ টেক্সট বুক ব্লিশ। আর আজকে আমি আমার টপিকে রেখেছি লেসন নাম্বার 2 অল অ্যাবাউট আ ডগ, ডিটেলড টেক্সট, পেজ নাম্বার 10, 11 অ্যান্ড 12। এর আগের ক্লাসেই আমরা অল অ্যাবাউট আ ডগ পড়া স্টার্ট করেছিলাম। যেহেতু টেক্সটটি অনেকটা বড়, সেই জন্য টেক্সটটাকে আমরা দুটো পার্টে পড়ছি। ফার্স্ট পার্টে আমরা অলরেডি পড়ে এসেছি যে রাইটার এজি গার্ডিনার একটা খুব ঠান্ডার রাতে বাসে ট্রাভেল করছিলেন। সেই সময় বাসে উঠে আসেন দুজন মহিলা এবং একজন পুরুষ। তার মধ্যে যে ইয়ং লেডি ছিলেন তার সাথে ছিল একটা ছোট পেকেনিস কুকুর, এবং দেখা যায় যে সেখানে কন্ডাক্টরের সাথে তাদের একটা মনোমালিন্য চলতে থাকে। কন্ডাক্টরের রুলস অনুযায়ী সেই কুকুরটিকে নিয়ে কিছুতেই বাসে যাওয়া যাবে না, এবং এই নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক চলতে থাকে। দেখা যায় সমস্ত প্যাসেঞ্জাররা কিন্তু সেই মহিলাটির পক্ষে, কিন্তু কন্ডাক্টর কিন্তু তার নিজের নিয়মে অনড় হয়ে আছেন। যাত্রীরা অসন্তুষ্ট হয়ে যখন কন্ডাক্টরের কাছে সবাই মিলে বাসের ভাড়া ফেরত চায়, তখন তিনি স্পষ্টতই জানিয়ে দেন যে কোনো ভাড়া ফেরত দেবেন না। এর পরের ঘটনা কি হলো সেটাই আমরা পার্ট 2-তে পড়ব। তোমরা এই পার্টটি দেখার আগে অবশ্যই পার্ট 1-এর ভিডিওটি দেখে নিও, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলো তাহলে আজকের পড়া আমরা শুরু করে দিই। দেখো কি বলছে, 2 or 3 passengers got out and disappeared into the night. 2 কিংবা 3 যাত্রী বেরিয়ে গেলেন এবং অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। ডিসঅ্যাপিয়ার্ড মানে অদৃশ্য হয়ে যাওয়া, অর্থাৎ তারা বাস ছেড়ে নেমে গেলেন। দ্য কন্ডাক্টর টার্নড অন দ্য পেভমেন্ট। কন্ডাক্টর কী করলেন? রাস্তার ওপরে ঘুরে গেলেন। ওয়েন্ট টু দ্য ড্রাইভার টু হ্যাভ আ টক উইথ হিম। এবং তিনি বাস চালকের কাছে গেলেন তার সাথে কথা বলতে। আনাদার বাস, দ্য লাস্ট অন দ্য রোড, ওয়েন্ট বাই। অন্য একটি বাস, যেটা ছিল ওই রাস্তার শেষ বাস, সেটা চলে গেল। ইট সিমড ইনডিফারেন্ট টু দ্য সাউন্ডস অফ দ্য প্যাসেঞ্জার্স টু স্টপ। অর্থাৎ সেটাকে একই রকমই মনে হলো যাত্রীদের চিৎকার চেঁচামেচি বন্ধ করার পক্ষে, অর্থাৎ সেই কন্ডাক্টরের কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। আ পুলিশম্যান স্ট্রোলড আপ অ্যান্ড লুকড ইন অ্যাট দ্য ডোর। একজন পুলিশ কী করলেন? এলেন এবং দরজা দিয়ে ভেতরে তাকালেন। স্ট্রোলড আপ মানে হেঁটে আসা। দ্য প্যাসেঞ্জার্স বার্স্ট আউট উইথ ইন্ডিগন্যান্ট প্রোটেস্টস অ্যান্ড অ্যাপলস। এবং যাত্রীরা ফেটে পড়লেন কিসে? না ক্ষুব্ধ হয়ে প্রতিবাদে এবং তাদের আবেদনে। ওয়েল, হিজ গট হিজ রুলস ইউ নো, হি সেইড জেনিয়ালি। তিনি খুব ভদ্রভাবে বললেন যে ভালো কথা, তার কিছু নিয়ম আছে আপনারা জানেন। এটা কিন্তু কে বলছে? এটা কিন্তু পুলিশম্যান বলছেন। দেন হি ওয়েন্ট অ্যাওয়ে টু স্ট্যান্ড আ ফিউ ইয়ার্স ডাউন দ্য স্ট্রিট। তারপর তিনি চলে গেলেন কোথায়? না রাস্তায় কিছু গজ দূরে দাঁড়াতে। দেয়ার হি ওয়াজ জয়েন্ড বাই 2 more কনস্টেবলস। এবং সেখানে তিনি আরও 2 কনস্টেবলের সাথে যোগদান করলেন, অর্থাৎ তারা 3 মিলে একসাথে সেখানে দাঁড়ালেন। স্টিল দ্য লিটল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়াকড টু অ্যান্ড ফ্রো লাইক আ ক্যাপ্টেন ইন দ্য আওয়ার অফ ভিক্টরি। অর্থাৎ তখনও সেই ছোট্ট কুকুরটা আলোর দিকে তাকিয়ে চোখ পিটপিট করছিল, এবং সেই কন্ডাক্টর ইতস্তত ঘুরে বেড়াচ্ছিলেন, যেমনভাবে একজন অধিনায়ক জয়ের সময়ে ঘুরে বেড়ান। ভিক্টরি মানে জয়লাভ বা বিজয়। তো ভিক্টরির সময় অধিনায়ক যেরকমভাবে ঘুরে বেড়ান, ঠিক সেরকমভাবে ক্যাপ্টেনও ঘুরে বেড়াচ্ছিলেন। আ উমেন প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অ্যাবভ দ্য গেল। একজন মহিলা যাত্রীর গলা অনেকটা উঁচুতে উঠে গেল, ঝড়ের থেকেও উঁচুতে উঠে গেল, অর্থাৎ তিনি খুব জোরে কথা বললেন। থ্রেটনিং দ্য বাস কন্ডাক্টর, অর্থাৎ বাস কন্ডাক্টরকে হুমকি দিয়ে, অর্থাৎ তিনি বাস কন্ডাক্টরকে হুমকি দিয়ে খুব জোরে চেঁচিয়ে উঠলেন। বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট।
কিন্তু তিনি রাত্রির মতোই শীতল থাকলেন এবং পথের মতোই শক্ত থাকলেন, কঠিন থাকলেন, অর্থাৎ তার মধ্যে কিন্তু এত কিছুতেও কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। She expressed her anger to the 3 policemen who stood up the street watching the drama. তিনি তাদের কাছেও রাগ প্রকাশ করলেন যে 3জন পুলিশম্যান রাস্তায় দাঁড়িয়েছিল এবং এই নাটকটা দেখছিল। Then she came back, তারপর তিনি ফিরে এলেন, called her companion, তার সঙ্গীকে ডাকলেন, and vanished, এবং অদৃশ্য হয়ে গেলেন। অর্থাৎ তিনি রেগে বাস ছেড়ে চলে গেলেন। দ্য বাস ওয়াজ এমটিং, বাসটি ক্রমশই কি হতে লাগলো, ফাঁকা হতে লাগলো। এরপর কি হলো দেখো, I will go to the top, said the young lady with the dog at last. অবশেষে সেই যুবতী মহিলা যার সাথে সেই কুকুরটি ছিল তিনি বললেন যে আমি ওপরে যাব। You will have pneumonia, the man said, অর্থাৎ সঙ্গের মানুষটি বললেন যে তোমার নিউমোনিয়া হয়ে যাবে। When she had disappeared up the stairs, the conductor came back and pulled the bell. যখন তিনি সিঁড়িতে অদৃশ্য হয়ে গেলেন তখন কন্ডাক্টর ফিরে এলেন এবং ঘণ্টাটা টেনে দিলেন। দ্য বাস ওয়েন্ট অন, বাস চলতে শুরু করেছিল। হি স্টুড ট্রায়াম্ফান্ট while his conduct was criticized in his face by the passengers. অর্থাৎ তিনি বিজয়ীর মতো দাঁড়িয়ে থাকলেন, যেখানে তার আচরণ সমালোচিত হতে থাকলো তার সম্মুখে যাত্রীদের দ্বারা। অর্থাৎ সেই মহিলাটি যখন বাসের মধ্যে থাকতে না পেরে বাধ্য হয়ে সিঁড়ি দিয়ে ওপরে চলে গেলেন তখন কন্ডাক্টর নিজেকে বিজয়ী মনে করলেন, যদিও তার আচরণ যাত্রীদের দ্বারা সমালোচিত হলো কিন্তু তার মধ্যে কোনো কিন্তু প্রতিক্রিয়া দেখা গেল না। তিনি তখনও মনে করতে থাকলেন যে তার নিয়ম রক্ষা করাটাই কিন্তু কর্তব্য। সবাই যে নিয়মের বিরুদ্ধে তিনি সেই নিয়ম রক্ষা করেও নিজেকে বিজয়ী মনে করতে লাগলেন। দেন দ্য বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাবল, তারপর বাসে কিছু ইঞ্জিনের সমস্যা দেখা গেল। অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়েন্ট টু দ্য হেল্প অফ দ্য ড্রাইভার, এবং সেই কন্ডাক্টর ড্রাইভারকে সাহায্য করতে চলে গেলেন। ইট ওয়াজ আ লং জব, এটা খুব অনেকটা দীর্ঘ সময়ের একটা কাজ ছিল। Meanwhile, ইতিমধ্যে দ্য লেডি উইথ দ্য ডগ স্টোল ডাউন দ্য স্টেয়ার্স অ্যান্ড রি-এন্টার্ড দ্য বাস, সেই মহিলা যিনি কুকুর নিয়েছিলেন তিনি সিঁড়ি দিয়ে নিচে নেমে এলেন এবং আবার বাসের মধ্যে প্রবেশ করলেন। অর্থাৎ বাস খারাপ হয়ে যাওয়ায় যখন কন্ডাক্টর ড্রাইভারের কাছে গেলেন, বাসটা সারাতে অনেকক্ষণ সময় লাগলো, সেই সময় তিনি নেমে এলেন আবার সেই মহিলা। When the engine was put right, যখন ইঞ্জিনটিকে সারানো হলো, দ্য কন্ডাক্টর কেম ব্যাক অ্যান্ড পুলড দ্য বেল, কন্ডাক্টর আবার ফিরে এলেন এবং ঘন্টা টেনে দিলেন। দেন হিজ আই ফেইল অন দ্য ডগ, তারপর তার চোখটা আবার গিয়ে পড়ল সেই কুকুরের ওপর। অ্যান্ড হিজ হ্যান্ড ওয়েন্ট টু দ্য বেল রোপ এগেইন, এবং তারপর তার হাতটা আবার সেই ঘন্টার দড়ির ওপরে চলে গেল। দ্য ড্রাইভার লুকড রাউন্ড, ড্রাইভার ঘুরে তাকালেন। দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ, কন্ডাক্টর সেই কুকুরের দিকে নির্দেশ করেছিলেন। অ্যান্ড দ্য বাস স্টপড, এবং আবার বাস থেমে গেল। দ্য হোল স্ট্রাগল বিগ্যান অল ওভার ওয়ান্স এগেইন, অর্থাৎ আবার সেই যুদ্ধটা আবার নতুন করে শুরু হয়ে গেল। দ্য কন্ডাক্টর ওয়াকড অন দ্য পেভমেন্ট, কন্ডাক্টর রাস্তার উপর হাঁটতে শুরু করলেন। দ্য লিটল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস, এবং ছোট্ট কুকুরটা আলোর দিকে চোখ পিটপিট করতে থাকলো। দ্য লেডি আগেইন ডিক্লেয়ার দ্যাট শি উড নট গো টু দ্য টপ অ্যান্ড ফাইনালি ওয়েন্ট, অর্থাৎ সেই মহিলা আবার ঘোষণা করলেন যে তিনি ওপরে যাবেন না, কিন্তু অবশেষে তাকে যেতে হলো। দ্য বাস ওয়াজ সুন এমটি, বাসটি শীঘ্রই ফাঁকা হয়ে গেল। অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড, এবং আমিই ছিলাম শেষ যাত্রী যে পড়ে থাকলাম। আই হ্যাভ গট মাই রুলস, আমার কিছু নিয়ম আছে। দ্য কন্ডাক্টর সেইড টু মি, কন্ডাক্টর আমাকে বলেছিলেন, অর্থাৎ এখানে কন্ডাক্টর অথরকে বলেছিলেন। হি হ্যাড ওন হিজ ভিক্টরি, তিনি তার যুদ্ধে জয়লাভ করেছেন। বাট ফেইল্ড দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি, কিন্তু তিনি অনুভব করেছেন যে তাকে কারোর কাছে নিজেকে ঠিক প্রমাণ করতে হবে। অর্থাৎ যদিও তিনি তার নিয়ম রক্ষা করতে পেরেছেন এবং মনে করছেন তিনি ঠিক, কিন্তু এখানে তিনি কারোর কাছে নিজের ঠিকটা প্রমাণ করতে চাইছেন। রুলস, আই সেইড,
আর নেসেসারি থিংস। নিয়ম আমি বলেছিলাম অবশ্যই প্রয়োজনীয়। সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস। কিছু হলো ধরা বাঁধা নিয়ম। হার্ড অ্যান্ড ফাস্ট রুলস মানে ধরা বাঁধা নিয়ম। লাইক দ্য রুল অফ দ্য রোড, যেমন হলো রাস্তার নিয়ম। হুইচ ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম্ব, যেগুলোকে জীবন এবং অঙ্গ প্রত্যঙ্গের বিপদ ছাড়া ভাঙা যায় না। অর্থাৎ রাস্তার কিছু কিছু কঠোর নিয়ম থাকে যেগুলোকে সহজে ভাঙা যায় না। বাট সাম আর অনলি রুলস ফর ইউর গাইডেন্স, কিন্তু কিছু নিয়ম এমন আছে যেগুলো আপনার নির্দেশদানের জন্য। লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগস, যেমন কুকুরের বিরুদ্ধে নিয়ম। ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স ইয়ার, এখানে আপনি আপনার সাধারণ জ্ঞান ব্যবহার করতে পারেন। দে আর মিন টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট, নট ইন দ্য লেটার, ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স। অর্থাৎ সেগুলোকে আত্মা দিয়ে উপলব্ধি করতে হয়, সেগুলো লিখে রাখার জন্য নয়। নট ইন দ্য লেটার্স মানে লিখে রাখার জন্য নয়। এবং সেই নিয়মগুলো হওয়া উচিত সমস্ত যাত্রীদের স্বস্তি প্রদানের জন্য। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল বাট ব্রোকেন ইটস স্পিরিট, আপনি আপনার নিয়ম রক্ষা করেছেন কিন্তু সেটার মর্মটা বুঝতে পারেননি, মর্ম ভেঙে দিয়েছেন। ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ আ লিটল গুড উইল অ্যান্ড গুড টেম্পার, আপনার উচিত নিয়মগুলোকে ঠিক করা একটু ভালো ইচ্ছা নিয়ে আর ভালো মেজাজ নিয়ে। হি টুক ইট ভেরি ওয়েল, তিনি সেটাকে খুব ভালোভাবেই নিলেন। অ্যান্ড when I got off the bus he said good night quite amiably, এবং যখন আমি বাস থেকে নেমে গেলাম তিনি আমাকে অত্যন্ত অমায়িকভাবে জানালেন শুভরাত্রি। এবার দেখো ওয়ার্ড নেস্টে কী কী আছে। ফার্স্ট আছে পেকিনিজ ডগ, আ স্মল ডগ উইথ ফ্ল্যাট ফেস অ্যান্ড লং সফট ফার, অর্থাৎ একটা ছোট কুকুর যার মুখখানা কীরকম থাকে, ফ্ল্যাট থাকে এবং লম্বা নরম লোম থাকে। নেক্সট বিডি আইড মানে স্মল আইড অর্থাৎ ছোট চোখ। স্ট্রোলড আপ মানে ওয়াকড আপ মানে হাঁটা। ইনডিগন্যান্ট মানে অ্যাংরি ক্রুদ্ধ। জুনিয়ারলি প্লিজেন্টলি মানে খুশি মনে। গেইল মানে স্টর্ম বা ঝড়। আজকে আমার ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি তোমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পরের দিন চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।